প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের একটি শতকরা হারের অঙ্ক পড়াবো, পাটিগণিত। যেমন ধরো, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। তাহলে এখানে তুমি লেখো ধরি, কি ধরবো? ধরি আগে আগে প্রতি মাসে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এখন চিনির মূল্য 20% বেড়ে গেছে। অর্থাৎ এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে অঙ্কটা করলে কি দাঁড়াবে? এখন 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। তাহলে এখন 1 টাকায় কত চিনি পাওয়া যাবে? এখন 1 টাকায় চিনি পাওয়া যাবে 100/120 একক। তো এখন 100 টাকায় চিনি পাওয়া যাবে কত? চিনি পাওয়া যাবে 100 গুণ 100/120 একক। কাটাকাটি করো, এই 0 0 কাটা, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12 আর 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 50 দুগুণি 100, গুণ করলে 5 5 25, 250/3 একক। এইটা তাহলে এখন চিনি পাওয়া যাবে। তাহলে এখন চিনির ব্যবহার কতটা কমাতে হবে? চিনির ব্যবহার এখন চিনির ব্যবহার কমাতে হবে। এখন চিনির ব্যবহার কমাতে হবে সমান সমান কতটা কমাতে হবে? পূর্বে যা ব্যবহার করা হতো তার থেকে এখন যা ব্যবহার করা হয় সেটা মাইনাস হবে। তার মানে পূর্বের চিনির পরিমাণ বিয়োগ বর্তমানে প্রাপ্ত চিনির পরিমাণ। তাহলে পূর্বে কত ব্যবহার করা হতো? সমান সমান পূর্বে হতো 100 একক, এখন কত হচ্ছে? এখন হচ্ছে 250/3 বা 3। তাহলে এটাকে লসাগু করলে 300 বিয়োগ 250 সমান সমান 50/3, 50/3 ভাগ করলে 300 লং 48, পূর্ণ 2/3 একক বা 16.2%। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? এই পর্যন্ত এটাই হলো। তার মানে আমাদের কমাতে হবে, চিনির ব্যবহার কমাতে হবে 16.2%।